প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো দেরি না করে আজ আমি মিষ্টির দোকানের মতন সন্দেশ তৈরি করে তোমাদের দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো, আমি এখানে একটা গ্যাসের মধ্যে কড়া বসে দিয়েছি। কড়াতে অল্প করে 2 চামচের মতন জল দিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে আমি এখানে একটা বড় প্যাকেটের দুধ ঢেলে দিচ্ছি। তোমরা এখানে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো, গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো, কিংবা লিকুইড যে গরুর দুধ সেটাও ব্যবহার করতে পারো। দেখো, আমি এই দুধটাকে বা জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। আমি তোমাদের দেখাচ্ছি কতটা ঘন হয়েছে। আর এটা একটু সময় ধরেই দুধটা ঘন করে নিতে হবে। আর এটা যখনই দুধটাকে ঘন করব তখনই এরকম সবসময় খুন্তি দিয়ে জাল দিয়ে দিয়ে ঘন করে দিতে হবে, নাহলে দুধটা পড়ে যেতে পারে কিংবা নিচে বসেও যেতে পারে। এ দেখো, কিছুক্ষণ পরে আমি দুধটা জাল দেবার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে, যে যেমন মিষ্টিটা পছন্দ করবে সেই রকমই দেবে। আমি এখানে বড় চামচে 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেবার পরে আবার আমি নেড়ে নেড়ে এটাকে আরো ঘন করে নিচ্ছি। এখন অনেকটা ঘন হয়ে যাবার পরে এখানে আমি 4টে এলাচকে একটু থেতো করে নিচ্ছি। এই এলাচ থেতোটাকেও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে নেব। দেখো, এলাচটা একটু থেতো করে নিচ্ছি। এরপরে আমি এলাচ থেতোটা এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে। দেখো, এলাচের যে দানাগুলো সেগুলোই দিয়েছি, ওপরের যে খোসাটা সেটা আমি ফেলে দিয়েছি। এরপরে আমি আরো কিছুক্ষণ ঘন করে নেব। তারপরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। দেখো, 1 চামচ ঘি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব। যেই থালাটার মধ্যে আমি সন্দেশটা বসাবো সেই থালাটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। দেখো, ঘিটা দেবার পরে কতটা দানা দানা মতন হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই অবশ্য দেখতে পাচ্ছ। এরপর আমি একটা থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপরে এই সন্দেশের অংশটা এর মধ্যে থালাটার মধ্যেই ঢেলে দিচ্ছি। পুরো থালাটার মধ্যে আমি সন্দেশটা ভালো করে বিছিয়ে নেব। এই দেখো, এইভাবে একটা চামচের সাহায্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর আমি ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব। এই কাটা অংশটা তোমরা কিছুক্ষণ পরেও করতে পারো, আবার সঙ্গে সঙ্গেও করতে পারো। এইরকম যে যেমন শেপ দিতে পারবে সেই রকম ভাবেই শেপ দেবে। আমি এখানে দোকানের মতনই চৌকো মতনই শেপ দিচ্ছি। এটা আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব।